তো বুদ্ধ প্রথাগত নিয়মকে এইভাবেই সুরক্ষা করতে বলেছেন। অতীতে যেগুলো প্রথা, সেই প্রথাগুলোর মধ্যে যেগুলো বর্তমানে আমাদের জন্য উপকারী, সেই প্রথাগুলো তোমরা সযত্নে রক্ষা করবে। আর অতীতের এমন কতগুলো প্রথা আছে যেগুলো সেই সময়ের জন্য খুব ভালো উপকারী ছিল, কিন্তু কালের বিবর্তনে বর্তমানে এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। সেই জাতীয় বিষয়গুলোকে ত্যাগ করতে বলেছেন। কারণ হয়তো বোঝা বহন করে কোনো লাভ নাই, বরঞ্চ কতগুলো আরো মিথ্যা ধারণার বশবর্তী হতে হয়। তো এই জন্য বুদ্ধ এগুলোকে ত্যাগ করতে বলেছেন। আবার বর্তমানে আমাদের চলমান, আমরা যেমন বাংলাদেশে যে পরিবেশে ছিলাম, সেখানে আমরা আমাদের প্রতিবেশীদের, যাদের সাথে আমাদের সবসময় সম্পর্ক হতো, তাদের থেকে অনেক ভালো মন্দ কিছু আমরা পেয়েছি। কি পেয়েছি? যে প্রাণী হত্যা করে পুণ্য করা যায়, এটা আমরা বৌদ্ধ হিসেবে গ্রহণ করা উচিত নয়। উচিত নয়। তাহলে অন্য সম্প্রদায়কে হিংসা করে, ছোট করে দেখার দৃশ্য আমরা দেখেছি। অন্য সম্প্রদায়, ভিন্ন মতাবলম্বী, আমার মতাবলম্বী না হলে হিয়াত করা, তুচ্ছ করা নানাভাবে, এই পরিবেশও আমরা পেয়েছি। এগুলো আমাদের গ্রহণ করা উচিত নয়। আবার বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছি, ফ্রান্সের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যত্রতত্র মদের, নেশা জাতীয় দ্রব্যের একেবারে বিনা বাধায় ব্যবহার। বাংলাদেশে তো এগুলোর জন্য অনেকে অন্তত চিন্তা করে ব্যবহার করে, ব্যতিক্রম করে না। এখানে তো ওগুলো কিচ্ছু নাই। তাহলে বেপরোয়াভাবে মাদক, নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, এগুলো কি আমাদের গ্রহণ করা উচিত নয়। তাহলে কোনটা উচিত কোনটা অনুচিত এটা আমাদেরকে বুঝিয়ে দেবে কে? আমাদের এই বুদ্ধি আমাদের জাগ্রত করাবে কে? তো করানোর জন্য বুদ্ধ বলেছেন, কালেনা ধাম্মা সবানাং কালেনা ধাম্মা সাগাচ্ছা এতং মঙ্গলম উত্তমং। তোমার জীবনে উত্তম মঙ্গল যদি তুমি প্রত্যাশা করো, উত্তম মঙ্গল আমরা বুঝি মানে বর্তমানে আমরা চাই আমাদের জীবনটা আপদ বিপদ মুক্ত থাকুক, দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা মুক্ত থাকুক, আমরা একটু সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি। এটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা, আমরা সেই চেষ্টা করি, এটা আমাদের জন্য মঙ্গল। কিন্তু যখন আমরা দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে যাই, তখন এটা আমাদের জন্য অমঙ্গল। তাহলে মঙ্গল অমঙ্গল আমরা এটা বিচার বোধ আমাদেরকে কে দেবে? এটা অসেবনা চ বালানাং পণ্ডিতানাং চ সেবনা। আমরা যদি মূর্খদের সংসর্গ ত্যাগ করি, জ্ঞানী ব্যক্তির সংসর্গে যদি আমরা থাকি, তাহলে আমরা সেখান থেকেই এই প্রেরণা পাবো, এই জ্ঞান, এই আলো আমরা লাভ করতে পারবো। তো এখন মূর্খকে জ্ঞানীকে এটাও তো বুঝার দরকার আছে। মূর্খ কাকে বলে? যারা অধর্মকে ধর্ম বলে তারা মূর্খ। যারা সত্যকে অসত্য বলে, অসত্যকে সত্য বলে, তারাই মূর্খ। এটা দিনকে রাত, রাতকে দিন বলার মতো মানুষ। যদি আমাদের মধ্যে এমন বন্ধু বান্ধব এর কাণ্ড দেখি, বলো যে দৌড় ঠেঙর দাইয়ের কি লাভ, চল একটু নৌকো ফাটি করি, নৌকো ফাটি দি। হ্যাঁ, কেমন যে কি লাভ? লাভ কি? আমরা একটু আনন্দ করবো, উল্লাস করবো, পার্কে যাব, ওখানে মদের বোতল, চিকেন ফ্রাই এগুলো নিয়ে বসবো, পার্টি দেব। অথবা কারো বাসায় আমরা বসে আড্ডা দেব। তো এই ধরনের যদি হয়, ওখানে বুঝতে হবে মঙ্গল কি অমঙ্গল কি, আমার কোনটা মঙ্গল হবে। আমি কি ওটাতে যোগদান করা মঙ্গল, না আমি এর থেকে বিরত থাকা মঙ্গল? তাহলে এই বিচার বোধ, এই বুদ্ধি আমাদেরকে জাগ্রত করাবে
করাবে। আমরা যদি আসেওয়ানা জাবালানাং পণ্ডিতানন্ত সেবানা, আমরা যদি কোনো জ্ঞানী ব্যক্তি সৎপুরুষ এদের সান্নিধ্যে যাই, এদের সাথে যদি মেলামেশা করি, এদেরকে যদি আমাদের প্রত্যাশা অন্তরের মধ্যে থাকে এদের সান্নিধ্য পাওয়ার, তাহলে পর আমরা অমঙ্গল ত্যাগ করতে পারবো, মঙ্গলের সেবন করতে পারবো, আমরা মঙ্গল উৎপাদন করতে পারবো। মঙ্গল তাকেই বলে যে কাজ করলে, যে চিন্তা ভাবনা করলে, যে কথাবার্তা বললে আমার মনের মধ্যে অনাবিল পবিত্র প্রীতিভাব উৎপন্ন হয়। অনাবিল পবিত্র প্রীতিভাব, মদ খেয়ে নেশা সেবন করেও প্রীতিভাব পায়, ওখানেও আনন্দ আছে, কিন্তু ওই ধরনের আনন্দ দিয়ে সত্যিকার মঙ্গল অমঙ্গল বিচার করা সম্ভব হয় না, বরঞ্চ এটা অমঙ্গলের লক্ষণ। তো এই জন্য আমার মনের মধ্যে পবিত্র অনাবিল প্রীতিভাব, যে প্রীতিভাবে আমার অন্তরের মধ্যে এমন একটি ভাবনা চিন্তা জাগ্রত করাবে যে এমন কোনো ভাবনা চিন্তা আমার মনের মধ্যে জাগ্রত করাবে যে আমি যেন আমার মনের শান্তি বজায় থাকে তেমন কাজ করি, আমার মনে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা না হয় এমন কাজ করি। এটা হলো আত্মচাহিতায়, এটা হলো মঙ্গল। আবার সেই সাথে পরচাহিতায়, অপরের দুঃখ উৎপন্ন হয়, অপরের দুশ্চিন্তা উৎপন্ন হয়, অপরের উদ্বেগ উৎকণ্ঠা হয়, অপরের কষ্ট হয়, তেমন কিছু যেন আমার দ্বারা না হয়, এটাই মঙ্গল। তাহলে এই ভাবনা চিন্তা আমার অন্তরের মধ্যে এইভাবে আনতে হয়, এবং আমি বুঝতে পারবো যে আমি এই মুহূর্তে এই সময়ে আমি কি মঙ্গলের মধ্যে আছি না অমঙ্গলের মধ্যে আছি। আপনি যে কোনো কারণে হোক মনের মধ্যে যখন উদ্বেগ দুশ্চিন্তা উৎকণ্ঠা আপনাকে কষ্ট দেবে, তখন আপনাকে বুঝতে হবে আমি অমঙ্গলের মধ্যে আছি। কেন এই অমঙ্গল? এই অমঙ্গল কেন? আমাকে প্রশ্ন করার জন্য সেই মুহূর্তে প্রশ্ন করলে সঠিক উত্তর পাবো না। কখন পাবো? আমি কিছুক্ষণ যদি ধ্যান করি, ধ্যান মানে কি মনটাকে কোনো রকমের চিন্তা করতে না দিয়ে কেবলমাত্র একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে, যেটা কোনো রকমের চিন্তার মধ্যে পড়ে না, নিশ্চিন্ত একটি অবস্থার মধ্যে মনকে ধরে রাখা। যেমন আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে কোনো মঙ্গলও নেই অমঙ্গলও নেই। শ্বাস প্রশ্বাসের মধ্যে কি ভাব আছে না পুণ্য আছে, কোনটা আছে? কিছু নাই, সম্পূর্ণ নিরপেক্ষ আমাদের শ্বাসটা। এই জন্য ভাবনা করার সময় শ্বাসকে প্রাধান্য দেওয়া হয়। তুমি শ্বাসের মধ্যে মনটাকে রাখো, সম্পূর্ণ নিরপেক্ষ একটি বিষয়। সেই নিরপেক্ষ বিষয়ের মধ্যে মন ধরে রাখলে মনটাও নিরপেক্ষ হয়ে যায়। এটা কোনো উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তার মধ্যেও থাকে না, আবার হাসি ঠাট্টা আনন্দ উল্লাসের মধ্যেও থাকে না। সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটি অবস্থানের মধ্যে আমার মনটা রাখার নাম হলো সমাধি। আমি একে সমাধিস্থ করলাম, স্থির করলাম। এইভাবে কিছুক্ষণ করার পরে তারপর আমি যদি বলি এখন আমি আমার দুশ্চিন্তার কারণটা কি আমি সন্ধান করব। কি কারণে আমার দুশ্চিন্তা? কি পারিবারিক কারণে, না আর্থিক কারণে, নাকি কোনো মান সম্মান হানি হয়েছে সে কারণে, নাকি কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার কারণে, নাকি কোনো চাকরি বাকরি নিয়ে সমস্যার কারণে? কোনটা নিয়ে আমার মনের মধ্যে এই দুশ্চিন্তা এই উদ্বেগ? কি শারীরিক মানসিক বা পারিপার্শ্বিক যা কিছু হয়, এগুলো যেটাই হয় সেটাকে আপনি তখন এক ভাবনার মধ্যে নিয়ে আসবেন। তখন মনটা শান্ত থাকবে, নিরপেক্ষ থাকবে, এবং সেই মুহূর্তে মনটাকে যদি আমরা এই প্রশ্নের মুখোমুখি করি, কেন আমার এই কষ্ট, কেন আমি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি, কি তার কারণ, দেখবেন তখন একটা সঠিক উত্তর মন থেকে চলে আসবে। এই সঠিক উত্তরটা পাওয়ার পরে আপনি তাকে দূর করার জন্য, সে কষ্ট দূর করার জন্য আপনি যদি চেষ্টা করেন, আপনি অতি সহজে এই দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। এটা হলো বুদ্ধ শিক্ষা। পুরোপুরি বুদ্ধ 45 বছর ধরে যে শিক্ষা আমাদের দিয়েছেন, সেই শিক্ষাটাই এইটাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন।